আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি পনির সিঙ্গারা। পনির সিঙ্গারা তৈরির জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ আর কালো জিরা। 3 কাপ ময়দার জন্য এখন আমি হাফ কাপ দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। সিঙ্গারা বানানোর জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে দিব। আমার 3 কাপ ময়দার জন্য 1.5 কাপ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, অবশ্যই পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে টাইট একটা খামির তৈরি করে নিতে হবে। আমি টাইট একটা খামির তৈরি করে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 4 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় কম থাকে তবে 1 ঘন্টা রাখলেও হবে। যত বেশি সময় রাখবেন তত কিন্তু সিঙ্গারাটা খেতে বেশি টেস্ট হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ কুচি। এখন পেঁয়াজ আর মরিচটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব চিকেন আর একটা তেজপাতা। এখন দিয়ে দেব আলু আর মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন দিয়ে দেব জিরা গুঁড়া হাফ চামচ আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দেব। এখন ঢেকে আলু আর মটরশুঁটি চিকেনটাকে সিদ্ধ করে নেব। এই সিঙ্গারাটা কিন্তু অন্যান্য সিঙ্গারার তুলনায় খুবই মজা, আপনার বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এখন দিয়ে দেব পনির। আমি পনিরগুলোকে কিছুটা ভেঙে কিছুটা একবারে গুঁড়ো করে তারপরে দিয়েছি, কিছুটা আস্ত রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করে দিতে পারেন। দিয়ে ঢেকে তারপর সিদ্ধ করে নিয়েছি। আলু মটরশুঁটি চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ফ্রেশ ধনিয়া কুচি আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। সিঙ্গারার পুরটা কিন্তু রেডি। এখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে তারপর আমি একটা মেশারের সাহায্যে আলুগুলোকে হালকা ম্যাশ করে নেব। একবারে পেস্ট করে ফেলবো না, আলুগুলোকে আমি আধা ভাঙ্গা করে নেব।
এখন খামিটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন ছোট ছোট লেচি কেটে নেব সিঙ্গারা তৈরির জন্য। আমি একটা লেচি কেটে নিয়েছি, এখন রুটি বেলে নেব। এখন রুটিটাকে মাঝখান থেকে কেটে নেব। এখন সামান্য পানি লাগিয়ে নেব। এখন দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, অবশ্যই এটা দেখেই শিখতে হবে। আমি সবগুলোকে এভাবে বানিয়ে নেব। এখন চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এই পর্যায়ে একদম হালকা গরম থাকবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম থাকতে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর অল্প আঁচে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভাজলে সিঙ্গারাগুলো একদম খাস্তা হবে। আমি সিঙ্গারাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে। অবশ্যই কিন্তু সিঙ্গারা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু সিঙ্গারাগুলো খাস্তা আর মুচমুচে হবে। সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা খাস্তা হয়েছে। হুবহু দোকানের মতো কিন্তু। এখন একটা সিঙ্গারা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না এর টেস্টটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।